দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলাও। তাপমাত্রা কমে হতে পারে 6 ডিগ্রিরও কম। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশায় মুড়ে থাকে গোটা জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে দুদিন বাদে রোদের দেখা মিললেও ছিল কনকনে উত্তরে হাওয়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত পড়েছে মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার পারদ নেমে হয়েছে 9 ডিগ্রি। ইতিমধ্যেই 5ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলাও। তাপমাত্রা কমে হতে পারে 6 ডিগ্রিরও কম। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশায় মুড়ে থাকে গোটা জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে দুদিন বাদে রোদের দেখা মিললেও ছিল কনকনে উত্তুরে হাওয়া। এই হাড় কাঁপানো শীতে বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে। প্রায় পৌষ শেষের দিকে এই সময়তে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী কয়েকদিন ধরে সূর্য না ওঠার মতনই সূর্য উঠছে না, ফলে এত শীত পড়েছে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। জাঁকিয়ে শীত পড়েছে। সন্ধ্যে ঠিক 4টে বাজতে মানুষের ঘরে ঢুকে যাওয়ার মতো সম্মুখীন। রাস্তাঘাট ফাঁকা, ঠিক আছে। সকালবেলাতে মোটামুটি 9টা সাড়ে 9টা পর্যন্ত কুয়াশায় আবহাওয়া একদম ভরপুর, কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট। অর্থাৎ বেশিরভাগই মানুষ খুব অসুস্থর মধ্যে, মানে শীতের মধ্যে জড়সড় হয়ে গেছে। কাজ কারবার বলতে গেলে সঠিক টাইমে কাজকর্ম করতে পারছে না। ফলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল মানুষকে। ঠিক আবহাওয়া দপ্তরের কথা মতোই শীত পড়েছে এবছরে। এত শীতকে তুলনা করা যাবে না, এর আগে আমরা কোনো এত উপভোগ করিনি যা শীত পড়েছে। বাচ্চা ছেলে তো স্কুল তো যাচ্ছেই না, বাড়ি থেকে বয়স্ক লোকদের অবস্থা আরও খারাপ। হয়তো বাড়িতে ওই যে রুম হিটার লাগাচ্ছে, ঠিক আছে। রুম হিটার এই যে ইলেকট্রিকের জিনিসপত্রের দাম মানে হয়তো বিক্রি হচ্ছে এই ঠান্ডাতে, তাতেও এই ঠান্ডা রক্ষা করা যাবে না। কিন্তু এখন আমার যা বয়স হয়েছে 60 বছর বয়সে, এখন আমাদের খুবই অসুবিধে হচ্ছে এই ঠান্ডাতে। মানে না সহ্য করার মতো নয় আর কি, অসহ্য ঠান্ডা একবারে। সকালবেলা তো বিছানা থেকে উঠতে পারছি না, হাত তো কাঁপছেই, সত্যি করেই হাত কাঁপছে আমার। না সূর্যের দেখা পাচ্ছি না। আজকে বরঞ্চ একটু সূর্য হয়েছে, তাও দুদিন বাদে। হ্যাঁ সূর্যের দেখা পাচ্ছে, হ্যাঁ আরও ঠান্ডা পড়বে বলছে তো আবহাওয়া দপ্তর, তাই তো বলছে। তবে সারা বছরে শীতপ্রেমী মানুষেরা এই কটা দিন শীতের আমেজ উপভোগ করছেন পুরো দমে। আমাদের এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় শীত এখনও আমেজটা আমরা ভালো উপভোগ করছি, কিন্তু তুষারপাতটা বহরমপুরের শহরে বা মুর্শিদাবাদ জেলায় এই আজ পর্যন্ত পড়েনি। তুষারপাত যেটুকু যা হয় বিগত দিনে উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতেই বেশিটা হয়, এবং আমরা সেই শীতের মানে এটা নিচ্ছি, আমেজটা নিচ্ছি, সেটাকে অনুভব করছি। হ্যাঁ, এই যে শীতের যে আবহাওয়া, এটা সমস্ত এই আবহাওয়াটাকে আজকে সাধারণ সমস্ত স্তরের মানুষই এটাকে উপভোগের সাথে গ্রহণ করছে আমেজেই। অর্থাৎ কেউ পিকনিক করছে, কেউ বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করছে। অর্থাৎ শীতটা আসছে বলেই সাধারণ মানুষ এই ধরনের সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারছে। আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আরেকটু নাকি বাড়বে, প্রকৃতির নিয়মে যদি বাড়ুক আমরা চাইছি যেভাবে মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেই উষ্ণায়নটা থেকে যদি একটু কিছু পরিবর্তন হয়ে যদি শীতের তীব্রতাটা বাড়তে পারলে কোনো অসুবিধার কিছু নেই। লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল। বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 70% ডিসকাউন্ট। পার্ক এভিনিউ, পেপে জিন্স, অ্যালেন সোলি, ভ্যান হিউসেন, মুফতি, কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু 70% ডিসকাউন্ট। এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিচ্ছে লিভাস। এই সুযোগ নিতে আজই আসুন লিভাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।